আজ আমরা জানবো কিউমুলেটিভ রেকর্ড কার্ড সম্পর্কে। এর শর্ট ফর্ম হচ্ছে সিআরসি। দেখো, এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডে কি করা হয়, একটা স্টুডেন্টের পুরোপুরি সমস্ত ডেটা বা রেকর্ড রাখা হয়। তার বিভিন্ন দিকের ডেটা রাখা যেতে পারে, তার ব্যক্তিগত, ধরো তার একাডেমিক, এই সমস্ত দিক থেকে একটা স্টুডেন্টের সব দিকে যে ডেটাটা রাখা হয় কোথায়, কিউমুলেটিভ রেকর্ড কার্ডের মধ্যে। এটার মধ্যে আর কি রাখা হয়, যে তার স্কুল লাইফে তার পুরো ক্যারিয়ারে পুরো হিস্ট্রিটা এর মধ্যে থাকে। আর এটা একটা ভিউ দেয়, সেটা কি একটা দীর্ঘস্থায়ী একটা ভিউ দেয়, কিসের, যেটা লংজিটুডিনাল ভিউ, সেটা দেয় হচ্ছে ফিজিক্যাল, তার সোশ্যাল, তার মেন্টাল, তার ইমোশনাল, মানে সমস্ত দিকে তার যে গ্রোথটা হচ্ছে সেই জিনিসের একটা কি দেয়, পুরোপুরি রেকর্ডটা দেয়। দেখো, কিউমুলেটিভ কথার মানে হচ্ছে ক্রমপর্যায়ে যেটা বাড়ছে, মানে পরপর পরপর বাড়ছে। ধরো কোনো একটা স্টুডেন্ট 1-এ ভর্তি হলো, তারপরে 2-এ, তারপর 3-তে, এই প্রত্যেকটা ক্লাসে উঠতে গেলে তার যে মানে ফিজিক্যালের দিকে কিভাবে চেঞ্জ হচ্ছে, সোশ্যালের দিকে কিভাবে চেঞ্জ হচ্ছে, মেন্টালের দিকে কিভাবে চেঞ্জ হচ্ছে, এই সমস্ত জিনিসগুলোই থাকে কোথায়, এই কিউমুলেটিভ রেকর্ড কার্ডের মধ্যে। এবার দেখে নিই যে পারপাস অফ সিআরসি, মানে এই সিআরসি করার উদ্দেশ্যটা কি। এটা দেখো প্রোভাইড করে, এটা প্রদান করে কম্প্রিহেন্সিভ পিকচার, মানে পুরোপুরি একটা সামগ্রিক ছবি মানে প্রদান করে অফ এ স্টুডেন্ট, একটা স্টুডেন্টের। একটা অ্যাসিস্ট করে টিচারদের, টিচারদের সাহায্য করে কিভাবে, যদি টিচার জানতে পারে যে একটা স্টুডেন্টের পুরোপুরি মানে সামগ্রিক পিকচার, মানে কি পুরো একটা স্টুডেন্টের ধরো ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মেন্টাল ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট, এই সমস্ত কিছু সম্পর্কে যদি জানতে পারে, তাহলে টিচার কিন্তু সেই অনুযায়ী সেই স্টুডেন্টকে, সেই পার্টিকুলার স্টুডেন্টকে সে পড়াশোনা মানে পড়াতে পারবে। হেল্প ইন গাইডেন্স, এছাড়া যদি কোনো স্টুডেন্টের ধরো কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে সে গাইড করতে পারবে। আর আর একটা কি করে, যে আইডেন্টিফাই করে স্টুডেন্টের কোনগুলো স্ট্রেংথ আছে, কোন জিনিসগুলো একটা স্টুডেন্টের ভালো আছে, কোন জিনিসগুলোর প্রতি স্টুডেন্টের একটা উইকনেস বা দুর্বলতা রয়েছে, সেই জিনিসটাও কিন্তু খুঁজে বের করা হচ্ছে এই সিআরসির একটা উদ্দেশ্য। এছাড়া কি করে, কিপ কমপ্লিট অ্যান্ড কন্টিনিউয়াস রেকর্ড অফ আ চাইল্ড, একটা শিশুর কি করে পুরোপুরি সম্পূর্ণ এবং একটু আগে বললাম যে সিআরসি দেখো ক্রম পর্যায়ে, মানে বারে বারে মানে ধরো 1-এ যা আছে 2-তে তার থেকে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট বা সোশ্যাল ডেভেলপমেন্ট কিভাবে বাড়ছে, সেই জিনিসগুলোকে কন্টিনিউয়াসলি অনবরত কি করে রেকর্ড করে। আর এটা মেনটেন করে কি করে, কমিউনিকেশন বিটুইন প্যারেন্টস এবং স্কুল এবং প্যারেন্টদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। কি করে তৈরি হয়, ধরো একটা স্টুডেন্টের সামগ্রিক দিকটা দেখার জন্য টিচার বিভিন্ন ভাবে ধরো তার বাবা মার থেকে জানার চেষ্টা করছে যে সেই পার্টিকুলার স্টুডেন্টের মানসিক অবস্থা কি, তার সামাজিক ব্যাপারটা কি। এই যে বারে বারে টিচার প্যারেন্টদের সঙ্গে যে আলোচনা করছে, এর মাধ্যমে স্কুলের সঙ্গে এবং প্যারেন্টদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। সাপোর্ট স্টুডেন্টস ডেভেলপমেন্ট, এছাড়া স্টুডেন্টের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাপোর্ট হয় বা সাপোর্ট করে কিসে, ইন অল ডোমেন বলতে প্রত্যেকটা ডোমেন, যেটা আমরা জানি, যেটা কগনিটিভ, অ্যাফেক্টিভ এবং সাইকোমোটর, এই 3টে ডোমেনের ক্ষেত্রেই কিন্তু সাপোর্ট করা, একটা স্টুডেন্টকে সাপোর্ট করাটাই হচ্ছে এই সিআরসির উদ্দেশ্য। দেখো, এই যে সিআরসি, একটা ভালো যদি সিআরসি তৈরি হয়, তাহলে তার বৈশিষ্ট্যগুলো কি কি থাকতে হয়। প্রথমটা হচ্ছে অ্যাকুরেসি, মানে নিখুঁততা থাকতে হবে, যে যেকোনো একটা ভাষা ভাষা জিনিস দিয়ে দিলে হবে না, যে একটা স্টুডেন্টের যে সামগ্রিক যে চিত্রটা, সেটা যেন পুরোপুরি ক্লিয়ার হয়, সিস্টেমেটিক হয়, পরপর ধাপে ধাপে হয়, আর কি কমপ্লিট হয়, যাতে যাতে এর মধ্যে কোনো ফাঁক না থেকে যায়। পুরো জিনিসটা যেন সম্পূর্ণভাবে একটা স্টুডেন্টের একটা পুরো জিনিস, পার্সোনালিটি বলো বা পুরো একটা স্টুডেন্টের ছবি যেন থাকে। আরেকটা কি অবজেক্টিভিটি। আর এই যে পুরো সিআরসি তৈরি করার ক্ষেত্রে একটা টিচার যখন তৈরি করবে, সেটা কিন্তু কখনোই সাবজেক্টিভ বা পক্ষপাত দোষে দুষ্ট হবে না, মানে পুরোপুরি একজন নিরপেক্ষ মানে বিচারকের মতন কি করবে একজন টিচার, এটা দায়িত্বের মানে সিআরসিটাকে প্রস্তুত করবেন, মানে অবজেক্টিভ রাখবেন। এছাড়া কি করবেন, সিম্পল এবং ক্লিয়ার রাখবেন, সহজ এবং স্বচ্ছ বা পরিষ্কার রাখবেন, যাতে কিনা ধরো আমি একটা স্টুডেন্টের সিআরসি তৈরি করেছি। এবার কোনো কারণে আমি হয়তো পরের বছর ধরো ক্লাস 4-এ আমি তৈরি করেছি, 5-এ ওই বাচ্চাটা অন্য কোনো স্কুলে গিয়ে ভর্তি হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি তো 5-এ সিআরসি তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে আগে যে ক্লাস 4-এ যে সিআরসিটা তৈরি হয়েছে, সেই সিআরসিটা সিম্পল এবং ক্লিয়ার হলে কি হবে, 5-এ যে সিআরসিটা তৈরি করবে সেই পার্টিকুলার স্টুডেন্টের, তার যাতে সহজ হয়, তার যাতে বিষয়টা বুঝতেও সুবিধা হয়, সে যাতে তার পরবর্তীকালে পরের ধাপটা কমপ্লিট করতে
থাকতে পারে। কন্টিনিউটি, দেখো সিআরসি কিন্তু সবসময়ের জন্য অনবরত হবে, এরকম না যে একজন বাচ্চা সিআরসি তৈরি হয়েছিল 1-এ আবার পরে গিয়ে 5-এ তৈরি হচ্ছে, এরকম না। 1-এ হবে, 2-এ হবে, 3-তে হবে, এরকম করে করে স্টুডেন্ট যতদিন স্কুলে থাকবে ততদিনই তার কি হবে, এই সিআরসি কন্টিনিউয়াসলি চলতে থাকবে। আরেকটা কি, কনফিডেন্সিয়ালিটি থাকবে, মানে এটা কিন্তু একটু গোপন থাকবে, মানে একটা স্টুডেন্টের সম্পর্কে সবকিছু আমি জেনে গেলাম আর সেটা আমি পুরো মেলার মতন মানে প্রদর্শন করে বেড়ালাম, সবাইকে বলে বেড়ালাম, এই ব্যাপারটা কিন্তু হলে চলবে না। যে কোনো স্টুডেন্টের কিছু গোপনীয় ব্যাপারগুলো থাকে যেগুলো মানে গোপনীয়তা বজায় রাখতে হয়। আর এই সিআরসি মানে একটা ভালো সিআরসির গুণই হচ্ছে কনফিডেন্সিয়ালিটিটা তার থাকতেই হবে। কিউমুলেটিভ রেকর্ড কার্ডে যে কন্টেন্ট গুলো থাকে, যে বিষয়গুলো একটা কিউমুলেটিভ রেকর্ড কার্ডের মধ্যে থাকে, তার প্রথমে হচ্ছে কি পার্সোনাল ডেটা, মানে হচ্ছে সেই স্টুডেন্টের নাম কি, তার লিঙ্গ কি, তারপরে ধরো তার অ্যাড্রেসটা কি, তারপরে তার ধরো ডেট অফ বার্থ কি, তার রিসেন্ট যদি কোনো ফটোগ্রাফ থাকে, সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে তার পার্সোনাল ডেটা। তারপরে কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, সে কোন ফ্যামিলি থেকে বিলং করছে, বা তার বাড়ি বাবা মার নাম কি, এই সমস্ত জিনিসগুলো হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যে রয়েছে। আর কি ফিজিক্যাল গ্রোথ, তার যে পার্টিকুলার স্টুডেন্টের কিউমুলেটিভ রেকর্ড কার্ড তৈরি করা হচ্ছে, সেই স্টুডেন্টের ধরো হাইট কত, ওয়েট কত, তার ফিজিক্যাল কোনো অন্য কোনো সমস্যা আছে কি, তার যদি কোনো জিনিস ভালো থাকে, সেই সমস্ত ব্যাপারগুলো ফিজিক্যাল গ্রোথের মধ্যে থাকছে। এছাড়া থাকছে তার একাডেমিক প্রগ্রেস, তারপরে থাকছে তার সাইকোলজিক্যাল ডেটা, মানে সাইকোলজিক্যাল দিক থেকে সে কতটা, মানে মানসিক দিক থেকে সে কতটা ঠিক, বা কতটা তার সমস্যা রয়েছে, সেই সমস্ত কো কারিকুলার অ্যাক্টিভিটিস সে কতগুলো পারে, সেই জিনিসগুলো থাকবে। তাছাড়া থাকবে হচ্ছে সোশ্যাল কোয়ালিটিস গুলো কি কি আছে, তাছাড়া থাকবে এই সবগুলো তো থাকবেই। তাছাড়া টিচার নিজে থেকে সেই স্টুডেন্টকে অবজারভেশন করার মাধ্যমে কিছু রিমার্কস দেবেন, কিছু লিখে রাখবেন সেই স্টুডেন্ট সম্পর্কে, যে হ্যাঁ স্টুডেন্ট পড়াশোনা এরকম ভালো, বা তার কিছু সমস্যা রয়েছে, এই যেগুলো ভালো মন্দ সব মিলিয়ে টিচার কিন্তু নিজে অবজার্ভ করেও একটা রিমার্কস কিউমুলেটিভ রেকর্ড কার্ডের মধ্যে রাখবে। এই সিআরসি মেনটেন করতে গেলে কতগুলো জিনিস করতে হয়, যেমন দেখো অবজারভেশনের মাধ্যমে কিন্তু এই যে যত যত ডেটা গুলো থাকবে বললাম, সেই সবগুলোই কিন্তু অবজারভেশনের মাধ্যমে অধিকাংশ বলতে পারো কালেক্ট করা হয়। তাছাড়া বিভিন্ন টেস্ট হয়, যেমন ধরো যদি তার কোনো সাইকোলজিক্যাল যে ব্যাপারগুলো বলছি যে থাকবে, সেই জিনিসগুলো যদি মাপতে হয়, তাহলে বিভিন্ন টেস্টিং বা সাইকোলজিক্যাল টুলের ব্যবহার করে কিন্তু টেস্ট করা হয়। এছাড়া কি ইন্টারভিউজ এর মাধ্যমেও কিন্তু সিআরসি তৈরি করা হয়। এছাড়া কেস স্টাডি, ধরো কোনো স্টুডেন্টের পার্টিকুলার কোনো বিহেভিয়ার একজন টিচার জানতে চায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় অ্যানেকডোটাল রেকর্ড কার্ড মানে যেগুলো তৈরি করা হয়, মানে কোনো একটা ঘটনাকে উপর বেস করেও কিন্তু একটা স্টুডেন্টের পুরো পার্সোনালিটি বলো বা পুরো সামগ্রিক চিত্র একজন শিক্ষক তুলে ধরেন, মানে বিভিন্ন কেস স্টাডির মাধ্যমে এটা তুলে ধরেন। এবার দেখে নিই যে এই সিআরসি এর ইম্পর্টেন্সটা কি, মানে কেন সিআরসি এত গুরুত্বপূর্ণ। দেখো অনেক মানুষের কাছে কিন্তু সিআরসি গুরুত্বপূর্ণ, তার মধ্যে প্রথমেই কি ফর টিচার্সদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ টিচারে যদি একটা স্টুডেন্টের সামগ্রিক পিকচারটা দেখতে পারে, তাহলে কিন্তু টিচারের মানে পাঠদান ব্যাপারটা আরো বেশি ভালো হয়। আর সে রিমেডিয়াল টিচিং হোক বা আরো যদি কোনো ভালোভাবে তাকে গাইড করা ব্যাপারটা হয়, সেটা কিন্তু সে মানে টিচারের খুব সুবিধা হয়। এছাড়া কি কাউন্সিলরের ক্ষেত্রেও কিন্তু সুবিধা, কারণ তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলো, তার যে প্রিভিয়াস যে হিস্ট্রি, ধরো কোনো একজন স্টুডেন্ট ক্লাস 10-এ পড়ে, যদি তার 1 থেকে পরপর বিষয়গুলো জানা যায়, তাহলে কিন্তু কাউন্সিলরের সুবিধা হয় কোনো পার্টিকুলার সমস্যা হলে তাকে সেই সমস্যার সমাধান বের করার ক্ষেত্রে। ফর প্যারেন্টস কি, প্যারেন্টসদের ক্ষেত্রেও কিন্তু এটা সুবিধা হয়, যে কোনো স্টুডেন্টের যদি কোনো ধরো তার স্ট্রেংথ কোন দিকে আছে, তাহলে মানে প্যারেন্টস কিন্তু তাকে সেই দিকে চালিত করতে পারবে। আর এছাড়া অ্যাডমিনিস্ট্রেটরদের ক্ষেত্রেও সুবিধা, যে কোনো মানে স্টুডেন্টদের মানে ধরো মানসিক এজ কেমন থাকে, ধরো 5-এর স্টুডেন্টদের মানসিক ব্যাপারটা কিরকম, 6-এর কিরকম, 7-এর কিরকম, এই জিনিসগুলো যদি জানতে পারে, তাহলে অ্যাডমিনিস্ট্রেটররাও কি করতে পারবে, কোনো একটা মানে শিক্ষা ব্যবস্থাটাকে ভালোভাবে চালাতে পারবে এই সিআরসির মাধ্যমে। দেখো আমরা দেখলাম যে সিআরসি কাকে বলে, কিভাবে মানে তার পারপাসটা কি, তারপরে ধরো তার অ্যাডভান্টেজ গুলো কি বা ইম্পর্টেন্সটা কি। এবার দেখবো যে এই সিআরসি লিমিটেশন বা অসুবিধাটা কি।
দেখো, প্রথম অসুবিধা হচ্ছে টাইম কনজিউমিং। যেটা বললাম, 1 থেকে যতক্ষণ দিন স্টুডেন্টটা স্কুলে থাকবে ততদিন ধরে তার কি হচ্ছে, রেকর্ড গুলো রাখতে হবে। এর ফলে কি অনেকটা সময়ের দরকার, এত ধরনের ডেটা রাখার ক্ষেত্রে কি হচ্ছে, অনেকটা সময় এখানে খরচ হচ্ছে। তারপরে কি সাবজেক্টিভিটি, মানে একটা টিচার যদি ধরো বারে বারে একটা স্টুডেন্টের সঙ্গে বারে বারে সাক্ষাৎ করে, তার বাড়ির লোকের সঙ্গে সাক্ষাৎ করছে, বিভিন্ন ভাবে যদি স্টুডেন্টের ক্ষেত্রে সে যখন ডেটাটা তৈরি করছে, তখন কিন্তু একবার দুবার বা 3বার করার পরে সে কিন্তু মানে একসময় এরকম আসে যে সে তার নিজের কিছু মতামত ওর মধ্যে পুট করে দেয়। তার ফলে কিন্তু তার যে মানে অবজেক্টিভ বা নিরপেক্ষ যে ডেটা, সেটা কিন্তু সবসময় রাখা সম্ভব হয় না। আর একটা কি স্টোরেজ প্রবলেম, সেটা হচ্ছে দেখো 1 থেকে যতদিন স্টুডেন্ট থাকবে স্কুলে ততদিন যদি ডেটাটা আমরা রাখতে থাকি, তাহলে কি যে স্টোরেজ করার ক্ষেত্রে বা এটাকে সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু খুব একটা সমস্যা হয়। যদি কাগজপত্র হয় তাহলে সেই কাগজপত্র রাখা অতটা যায় না, কোথায় রাখবে, অনেক স্টুডেন্ট, একজন স্টুডেন্টের নয়, তাহলে এত এত স্টুডেন্টের যে এত ডেটা কোথায় রাখবে, সেই ব্যাপারে কিন্তু সমস্যা হয়। যদি কোনো ইলেকট্রনিক ওয়েতেও রাখা হয় সেক্ষেত্রেও কিন্তু সমস্যা আছে, কারণ সমস্ত টিচাররা কিন্তু ক্যাপাবল না সেই জিনিসটাকে মানে ইলেকট্রনিক ওয়েতে রাখার ক্ষেত্রে। তো এই যে সমস্যাগুলোর মধ্যে তাহলে বোঝা গেল কি টাইম কনজিউমিং হয়, একটা সাবজেক্টিভিটি হয়, একটা কি স্টোরেজ প্রবলেম হয়। তাহলে আজকে আমরা জানলাম যে সিআরসি বা কিউমুলেটিভ রেকর্ড কার্ড কাকে বলে, কেন এর প্রয়োজনীয়তা, কি কারণে সিআরসি আমরা তৈরি করব, আর এগুলো করতে গেলে তার মধ্যে কি কি কন্টেন্ট দিতে হবে, তারপরে ধরো এর কি গুরুত্ব আছে, এর কি মানে লিমিটেশনস আছে, এই সমস্ত কিছুই আমরা আজকে জানলাম।